জাহাঙ্গীর শিকদারের নেতৃত্বে এই জিয়া কিশোর মেলা দীর্ঘদিন যাবতেই তারা শিশু কিশোরদের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে। কারণ এই শিশু কিশোররাই হলো আমাদের ভবিষ্যৎ, যারা আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব নেবে। কাজে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এটা আমাদের দায়িত্ব। বাংলাদেশে গত 17 বছরে শিশু কিশোর না, শুধু সব পর্যায়ে দলীয়করণের কারণে যে ইতিহাস বিকৃত হয়েছে, আমাদের লেখাপড়ার যে ক্ষতি হয়েছে, সেগুলোকে যদি পুষিয়ে নিতে হয় তাহলে অবশ্যই সঠিক সংস্কৃতি, সঠিক সাহিত্য, সঠিক রাজনীতি, সঠিক ইতিহাস শিশুদের সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে সুস্থ রাখতে হবে। আমি আশা করি জাহাঙ্গীর শিকদার যে কাজ করছে সেটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। রমজান মাস, সিয়াম সাধনার মাস। আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে সমাজের প্রতিটা ক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করার জন্য তিনি কাজ করে চলেছেন। শিশু কিশোরদেরকে কিভাবে গড়ে তোলা যায় সেটার জন্য তিনি কাজ করছেন। তাই আমরা বলবো যে দীর্ঘ 17 বছর পরে একটি গণতান্ত্রিক সরকার আমরা পেয়েছি। সরকারকে কিছুটা সময় দিতে হবে। সরকার আসার সাথে সাথেই 1 মাস 1 বছরের মধ্যে সব পরিবর্তন হয়ে যাবে, এটা আশা করাটা ঠিক না। কিন্তু তারপরেও আমি বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসাবে, বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই জনগণের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছেন। তিনি প্রতিনিয়ত, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত তিনি কাজে লাগাচ্ছেন। যেমন শনিবার যে রাষ্ট্রীয় ছুটি, সরকারি ছুটি থাকার পরেও শনিবার দিন যখন তিনি কাজ করেন তখন তার অধীনস্থ সকলকে কাজ করতে হয়, আমাদেরকেও কাজ করতে হয়। এই ঢাকা মহানগরীর দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। দেওয়ার পরে দ্রুত তিনি বারবার আমাদেরকে তাগাদা দিচ্ছেন মহানগরীর সমস্যা কিভাবে সমাধান করা যায়। তা আমি আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশন কাজ করছে। আপনাদেরও সচেতনতা দরকার। এই ঢাকা মহানগরীতে যদি বসবাসযোগ্য করতে হয়, এখানকার পরিবেশ যদি ভালো করতে হয়, শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে সেটা সম্ভব না যদি জনগণ সচেতন না হয়। জনগণ সচেতন হলেই একটা পরিচ্ছন্ন ঢাকা আমরা উপহার দিতে পারবো। জনগণ সচেতন হলেই আজকে যে মশার উপদ্রব বেড়েছে সেই মশার উপদ্রব আমরা কমিয়ে আনতে পারবো। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, আমাদের প্রধানমন্ত্রীর এই স্লোগান, অর্থাৎ পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা, এটার জন্য আপনাদের সহযোগিতা আমি চাই। বিভিন্ন পর্যায় থেকে আপনাদের সহযোগিতা নিয়েই ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে পরিষ্কার রাখা হবে। এবং এই ব্যাপারে যদি কখনো কোথাও কোনো কিছু থাকে আপনারা আমাকে জানাবেন। এবং ঢাকা শহর আজকে সব লাইট, বিদ্যুৎ, এগুলো যদি কোথাও কোনো ঘাটতি থাকে সেগুলো নগরকে জানাবেন। পরিচ্ছন্নতার ব্যাপারে জানাবেন। এবং রাস্তাঘাটের যে অবস্থা, এগুলো ঠিক করতে একটু সময় লাগবে। ইতিমধ্যে আমি সিটি কর্পোরেশনের বাজেটের উপরে খবর নিতে জেনেছি এইবার যদি আমার সিটি কর্পোরেশনের কর্মচারীদের বেতনই দিতে হয়, সেই বেতনের টাকাও এখন পর্যন্ত নাই, এমন অবস্থা যে তারা বাজেটকে করে দেখেছে।
তাই বলবো যে আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনকে আবার জনগণের জন্য খেদমতের জন্য একটা ভালো পর্যায়ে ইনশাআল্লাহ নিয়ে আসতে সক্ষম হব। আর আমার উপর আস্থা রেখেছেন দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আস্থা রেখে তিনি আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। এখন আপনাদের আস্থা অর্জন করার দায়িত্ব আমার। আগামী দিনে মেয়র নির্বাচন করতে হলে আপনাদের সবার সমর্থন, সবার সহযোগিতা আমি চাই, সবার সাহায্য চাই। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।